بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عامر بن سعد ابن أبي وقاص عن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أعطى رهطا وسعد جالس، فترك رسول الله صلى الله عليه وسلم رجلا هو أعجبهم إلي، فقلت يا رسول الله ما لك عن فلان؟ فوالله إني لأراه مؤمنا، فقال أو مسلما، فسكت قليلا ثم غلبني ما أعلم منه فعدت لمقالتي، وعاد رسول الله صلى الله عليه وسلم ثم قال يا سعد إني لأعطي الرجل وغيره أحب إلي منه خشية أن يكبه الله في النار. ورواه يونس وصالح ومعمر وابن أخي الزهري عن الزهري। সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আবার বললাম, আপনি অমুককে দান হতে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তাই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন।